রান্না দেখে তো আপনারা প্রত্যেকেই আমার ভীষণ প্রশংসা করেন, তো সেই কারণে রান্না দেখেই শুরু করলাম। তো ওটা ছিল আলু পটল চিংড়ি, আর এই যে দেখতে পেলেন এটা আমি ছানা কাটছি। দুধটা না আগের দিনকে আমি ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, তো সেই কারণে 1.5 কেজি দুধ দেখলাম যে ছানা মানে একটু হয়েও গেছে, তো সেই কারণেই গন্ধরাজ লেবু দিয়েই ওই দুধটা ছানা কেটে নিলাম। কিন্তু এই যে তারপরে এইটুকুনি বড়া হয়েছে, ছেলের যদিও অল্প হলে হবে না। তো যাই হোক, এক তরকারি ভাত আর একটু মানে সেদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়ে এই যে হাজব্যান্ড খেয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে, তো আমি ওকে সেটাই মানে টাটা করতেই এসেছি। তো এটা আমাদের রোজকারের অভ্যেস, মানে প্রত্যেকেই করেন। তো তারপরে ও চলে যাওয়ার পরে, সময় তো পাওয়া যায় না সকালে উঠে, তারপরে ও চলে যাওয়ার পরে আমি এই যে মানে ছাতু গুলে খেয়ে নিলাম। এটা একটু নুন আর গন্ধরাজ লেবু দিয়ে ছাতু। আগে ওর সঙ্গে বসে একসাথেই খেতাম, কিন্তু এখন না মানে বলছি না, এই ভিডিওতে মানে করার পর থেকে এখন আর টাইম পাই না। তো যাই হোক, এই যে ছানা আলু দিয়ে এই তরকারিটাও হয়ে গেছে, আর এই যে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছিলাম, আর এই আলু পটল চিংড়ি আর একটু গন্ধরাজ লেবু, এই দিয়েই আমি খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে তারপরে বিকেলের দিকে হাজব্যান্ড চলে এসছে। আজকে তো হাজব্যান্ডকে টিফিনে আমি কোনো ভারী খাবার দিইনি, ওই 2টো গজা আর 2টো পেয়ারা দিয়েছিলাম। তো সেই কারণে ও এসে বলল যে আমার খিদে পেয়েছে, তো মুড়িও দেখছি একদম সামান্য। তো ওইটুকুনি মুড়ি একটু নরমও হয়ে গেছিলো, যেহেতু আমাদের মুড়ি বিশেষ খাওয়া হয় না, তো সেই কারণে মুড়িটাকে একটু তেলের মধ্যে নেড়ে চানাচুর দিয়ে নেড়ে দিলাম, তাহলে মুড়িটা একটু মচমচে হয়ে যাবে। তো সেইভাবে নেড়ে দিয়ে তারপরে আমি একটু ওই মানে ওইদিকে যে বাসনগুলো ছিল সেগুলোকে গুছিয়ে নিয়ে চায়ের জল বসিয়ে দিয়েছিলাম। তো চাটা হতে হতে আমি ওদিকের বাসনগুলোও গোছানো হয়ে গেল, আর এই যে আমার চাও নেমে গেছে। তো ইদানিংকালে আমি একটু বেশিই দুধ চা খাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে। তো যাই হোক, দুধ চাটা বেশ ভালোই লাগছে, আর চাটা সত্যিই বেশ, আমি না দুধ চায় বেশ পরিমাণ একটু চিনি দিয়ে খাই। আপনারা কি মানে দুধ চা বেশি চিনি দিয়ে খেতে ভালোবাসেন, না এমনি মানে চিনি ছাড়া খাবেন মানে খান, সেটা আমাকে জানাবেন। তো যাই হোক, এই যে একটা বিস্কুট নিয়ে মানে বিস্কুটের কৌটোটা যেহেতু ধোবো, সেই কারণে ওই চা খেতে খেতে ওই হাতেই আমি বিস্কুটটা বার করে নিলাম। তো যাই হোক, এই যে চা খেয়ে নিলাম। তো নিয়ে তারপরে একটু বেরিয়েছিলাম, কিন্তু এই ভিডিওতে আর দেখালাম না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? রান্না দেখে তো আপনারা প্রত্যেকেই আমার ভীষণ প্রশংসা করেন, তো সেই কারণে রান্না দেখেই শুরু করলাম। তো ওটা ছিল আলু পটল চিংড়ি, আর এই যে দেখতে পেলেন এটা আমি ছানা কাটছি। দুধটা না আগের দিনকে আমি ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, তো সেই কারণে 1.5 কেজি দুধ দেখলাম যে ছানা মানে একটু হয়েও গেছে, তো সেই কারণেই গন্ধরাজ লেবু দিয়েই ওই দুধটা ছানা কেটে নিলাম। কিন্তু এই যে তারপরে এইটুকুনি বড়া হয়েছে, ছেলের যদিও অল্প হলে হবে না। তো যাই হোক, এক তরকারি ভাত আর একটু মানে সেদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়ে এই যে হাজব্যান্ড খেয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে, তো আমি ওকে সেটাই মানে টাটা করতেই এসেছি। তো এটা আমাদের রোজকারের অভ্যেস, মানে প্রত্যেকেই করেন। তো তারপরে ও চলে যাওয়ার পরে, সময় তো পাওয়া যায় না সকালে উঠে, তারপরে ও চলে যাওয়ার পরে আমি এই যে মানে ছাতু গুলে খেয়ে নিলাম। এটা একটু নুন আর